আল্লাহ নবী বলেছিলেন ইসবিউর রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরা ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিউ কাফিরা। আল্লাহ নবী বললেন আখিরি জামানা আমার একদল উম্মতি সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলাতে কাফির হয়ে যাবে, আবার সন্ধ্যাবেলাতে ঈমান আনবে, সকালবেলাতে গিয়ে কাফির হয়ে যাবে। ১৫০০ বছর আগে বলে গেছেন। ও দেউলি জমাদার পাড়ার মুরব্বীরা, ও দেউলি জমাদার পাড়ার যুবকেরা, দেউলি জমাদার পাড়ার মা বোনেরা, আল্লাহ নবী বলেছিলেন আখির জামানা হাতের তালুতে আগুন রাখা যত না কষ্ট হবে, তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। কিয়ামতের ময়দানে আমাদের মাথার উপরে যে সূর্য, এই সূর্যের 12টি মুখ হবে, আরো 11টা বেশি হবে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে হাসরবাসীদের মাথার কিনো টকবক 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 করে ফুটতে থাকবে, কারো নাক দিয়ে, কারো কান দিয়ে, কারো চোখ দিয়ে মাথার কিনোগুলো বজবজ বজবজ করে বেরোতে থাকবে। কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, আল্লাহ পাকের আরশে পাকের রহমতের ঠান্ডা ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে পাকের রহমতের ঠান্ডা ছায়ার নিচে যারা জায়গা পেয়ে যাবে, ওরা আল্লাহ পাকের জান্নাতি বান্দা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার 7 দল বান্দা বান্দি দিগকে আরশের রহমতের ঠান্ডা ছায়ার নিচে জায়গা করে দেবে। ওই 7 দলের ভিতরে একটা দল হলো, আল্লাহর নবী বললেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদি ইজা খারাজা হাত্তা ইয়াউদা আলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন যার অন্তরটা সব সময় মসজিদের দিকে লটকিয়ে থাকবে, যার অন্তরটা সব সময় মসজিদের দিকে টানা দেওয়া থাকবে, ফজরের নামাজ মসজিদে পড়েছে, মসজিদ থেকে বেরিয়ে গিয়েছেন, মনে মনে হচ্ছে আল্লাহ পাক জোহরের আযান কখন হবে, কখন মসজিদে আসবো। জোহরের আযান হয়ে গেল, মসজিদে আসলেন, জোহরের নামাজ আদায় করলেন, মসজিদ থেকে বেরিয়ে গেলেন, আবার মনে মনে হচ্ছে আল্লাহ পাক কখন আসরের আযান হবে, কখন মসজিদে আসবো। ওই বান্দা দিগকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আরশের রহমতে ঠান্ডা ছায়ার নিচে জায়গা করে দেবে। বাবা রমজান মাস চলে গেল গো। রমজান শরীফের মাসে স্বাভাবিকভাবে মুসলমানদের সঙ্গে যাদের অন্য মাসে মসজিদের সঙ্গে সম্পর্ক ছিল না, রমজানুল মুবারকের বরকতে তাদের সঙ্গে মসজিদের একটা সুসম্পর্ক তৈরি হয়েছিল না হয়নি? বলুন বলুন, হয়েছে না? অন্য মাসে দিনের বেলায় যাদের মাথার সঙ্গে টুপির সম্পর্ক ছিল না, রমজানুল মুবারকের বরকতে দিনের বেলা তাদের সঙ্গে টুপির সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়েছিল না হয়নি? যাদের সঙ্গে অন্য মাসে কোরআনের সম্পর্ক ছিল না, রমজানুল মুবারকের বরকতে তাদের সঙ্গে কোরআনের সঙ্গে একটা সম্পর্ক। যারা অন্য মাসে যাদের সঙ্গে তাসবির সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, রমজানুল মুবারকে তাদের সঙ্গে তাসবির সঙ্গে একটা সম্পর্ক। জোহরের নামাজ পড়ে চিন্তা করতেছে এখন তো বাড়ি গিয়ে খাওয়া হবে না, তো ফাও বাড়ি গিয়ে লাভ নেই, অন্তত মসজিদে বসে একটু আল্লাহর কোরআন তেলাওয়াত করি। বাবা এরকম হয়েছে না হয়নি? বলুন বলুন। আবার অনেকে কোরআন পড়তে পারে না, ও চিন্তা করতেছে এখন বাড়ি গিয়ে কি করব, এই মসজিদের ভিতরে শুয়ে শুয়ে একটু দরুদ শরীফ পড়ি, একটু কলেমা শরীফ পড়ি, একটু সুবহানাল্লাহ পড়ি, একটু আলহামদুলিল্লাহ পড়ি। হয়েছে না হয়নি? যারা মসজিদ মুখ হয় না অন্য মাসে, রমজানুল মুবারকে চিন্তা করতেছে বাড়ি বসে থেকে কি করব, অন্তত জোহরের নামাজটা মসজিদে গিয়ে পড়ি। এই যে আমরা মাথায় আমরা যে টুপি দিচ্ছি, এই মাথায় টুপি দেওয়াটা কি সুন্নাত?
যুবকেরা, ও দেউলি জমাদার পাড়ার মুরব্বীরা, শুনে রেখে দেন, আজ যদি সব মুসলমানের মাথায় এই টুপি থাকতো, সব মুসলমানের মুখে যদি দাড়ি থাকতো, সব মুসলমানের মাথায় যদি টুপি থাকতো, সব মুসলমানের মুখে যদি দাড়ি থাকতো, ধর্মতলার 5 রাস্তার মোড়ে পোল্ট্রির মুরগির মতো শুধু মুসলমান আর মুসলমান আর মুসলমান আর মুসলমান, মুসলমানের উপরে অন্য সম্প্রদায়ের আঙুল তোলার ক্ষমতা ছিল না। বাস্তব বলেছি না অবাস্তব বলেছি? আমরা তো আমাদের পরিচয় হারিয়ে ফেলেছি। বাবা শুধু নামাজ পড়লেই হবে না, বলো? শুধু রোজা রাখলে হবে না। নামাজ, রোজা, হজ, যাকাতের ভিতরে ইসলাম সীমাবদ্ধ নয়, ওগুলো তো করতে হবে অবশ্যই। আহারে ও মসজিদের সঙ্গে আপনি সম্পর্ক তুলেছিলেন, গড়ে তুলেছিলেন, রমজান চলে গেল, যারা আসল নামাজি তারা মসজিদে রয়ে গেল, আর যারা আসল নামাজি না, এখন তাদের সঙ্গে মসজিদের সম্পর্কটা আছে না, ছিন্ন হয়ে গেছে। একটু জোরে বলেন, একটু খুশি হই। বলতেছে হুজুর রমজানে যা কামাই ধুনেছি জান্নাত নিয়ে উঠতে পারবো না। রমজানে যা কামাই করেছে ও জান্নাত, বলেন বলেন, নিয়ে উঠতে পারবো না। জান্নাত মামুর বাড়ি না শ্বশুর বাড়ি? এই আবার অনেকে বলে হুজুর নামাজ পড়ি আর না পড়ি আমার মন খুব ভালো। তোরে আমি কি ভাষা বলবো বল দিন দেখি? এসব এখানে তো সব মিডিয়া রয়েছে। নামাজ পড়ি আর না পড়ি হুজুর আমার মন খুব ভালো হুজুর। আল্লাহ নবী বললেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। আল্লাহ নবী বললেন যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল ওই ব্যক্তিটা কাফেরি কাজ করলো। কাফেররাও নামাজ পড়ে না, তুই বেটাও নামাজ পড়িস না। তোর কাফেরের চরিত্র আর তোর চরিত্রের ভিতরে কোনো পার্থক্য থাকলো নাকি? বলুন বলুন। মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন হাফসি বেলাল মদিনার মসজিদে নববীতে যখন আযান দিতেন, হাফসি বেলালের আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। একটু জোরে বলা যায় না? এই ছেলেরা একটু জোরে বল না। তাকবীর দাও না, নারায়ে তাকবীর। জোরে বলো নারায়ে তাকবীর। মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। সাহাবীরা সব মসজিদে চলে এসেছেন। আল্লাহ নবী বড় দুর্বল, আল্লাহ নবী বড় কমজোর, আল্লাহ নবীর উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নাই, এত দুর্বল। সাহাবীরা মসজিদে এসেছেন, আল্লাহ নবী মসজিদে আসেন নাই। সাহাবীরা মসজিদে এসেছেন ঠিকই, কিন্তু আল্লাহ নবীর অবর্তমানে ইমামতির জায়গায় দাঁড়াবে কে? সাহাবীরা 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা আল্লাহ নবীর জন্য ইন্তজার করলেন, আল্লাহ নবীর জন্য অপেক্ষা করলেন। আল্লাহ নবী আসেন না। ও হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে গিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মানুষেরা নামাজের জন্য ইন্তজার করছে, মানুষেরা নামাজের জন্য অপেক্ষা করছে। আল্লাহ নবী বলেছিলেন, বাবা বেলাল চলে যাও, মুর আবা বাকিরিন ফালিউসাল্লি বিন নাস। ও বাবা বেলাল,
আমার আবু বকরকে গিয়ে বলো আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আমি রাসূলুল্লাহ আমি বড় দুর্বল, মসজিদে যাওয়ার মতো ক্ষমতা আমার নাই, আমি খুব দুর্বল। আবু বকরকে কি বলে নামাজটা পড়িয়ে দিতে বলো, যাও। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর জবানের এই কথাটা শুনে আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আব্বা জানকে ইমামতি জায়গায় দাঁড় করাবেন না। আমার আব্বা জানের মনটা বড় নরম, আমার আব্বা জানের অন্তরটা বড় নরম। আমার আব্বাকে যদি ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দেন, আমার আব্বা আপনাকে না পেয়ে কেঁদে ফেলবে, আমার আব্বা আপনাকে না পেয়ে রোনাজারি করবে। হুজুর এই দায়িত্বটা আপনার অন্য কোন সাহসী সাহাবীকে দিন। আল্লাহ নবী আবার বললেন, বেলাল চলে যাও, মুর আবা বকরিন ফালিউসাল্লি বিন্নাস, আমার আবু বকরকে গিয়ে বলো আমার আবু বকর যেন মানুষের নামাজটা পড়িয়ে দেয়। ও আল্লাহ নবীর অনুমতিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতিতে মদিনার মসজিদে নববী শরীফে নামাজ শুরু হলো। যখনই নামাজ শুরু হলো আল্লাহ নবী ঘরের ভিতরে থাকতে পারেন না, আল্লাহ নবী অস্থির হয়ে পড়েছেন। আল্লাহ নবী দুইজন সাহাবীকে ডাকলেন, দুইজন সাহাবী আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে আসলেন। আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে আসছিলেন। আল্লাহ নবী এত দুর্বল, সাহাবীদের কাঁধের উপরে ভর করার পরেও আল্লাহ নবীর কাদাম মোবারক দুটি জমিনে খেসড়িয়ে যাচ্ছিল, আল্লাহ নবীর কাদাম মোবারক দুটি জমিনে নিগড়িয়ে যাচ্ছিল। ওই অবস্থায় রাসূলুল্লাহ মসজিদে আসলেন। সাহাবীরা নামাজের ভিতরে আল্লাহ নবীকে দেখতে পেয়ে কোন সাহাবী সুবহানাল্লাহ পড়লেন, কোন সাহাবী আলহামদুলিল্লাহ পড়লেন, কোন সাহাবী আল্লাহু আকবার পড়লেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে বুঝতে পেরেছেন আল্লাহ নবী মসজিদে চলে এসেছেন। ও সাহাবীরা নবীকে আগিয়ে দিলেন, আবু বকর হুজুর ইমামতির জায়গা থেকে পিছিয়ে আসলেন। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী শুধু নামাজ পড়েন না, অসুস্থ শরীরে আল্লাহ নবী বসে 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 সাহাবীদেরকে নিয়ে মদিনার মসজিদে নববী শরীফে নামাজের ইমামতি করেছিলেন। আর আমরা নবীরে এত ভালোবাসি, সবে মাত্র রমজান চলে গেছে, মসজিদের সঙ্গে সম্পর্ক কি হয়ে গেছে? আবার বলছি নবীরে ভালোবাসি। আমার কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? হ্যাঁ, যদি ভুল টুল হয়ে যায় বলে দেবেন। বাবরি মসজিদ আর পাবে? আরে কথা বলেন না কেন? বাবরি মসজিদ জনমের মতো বিদায়। এখন আবার নতুন করে হাত দিয়েছে, জ্ঞান বাপিতে হাত দিয়েছে। ওদিকে কাশী কি ওটা মথুরা, আল্লাহ পাক জানে আমাদের নসিবে কি আছে। আজকের যদি আপনার গ্রামের মসজিদের সঙ্গে আপনার সম্পর্ক না থাকে, আল্লাহ না করুক কালকেরে আপনারটায় ছবল মারতে পারে না? পারে না? বলুন বলুন, কথা বলুন। দরজা খোলা থাকলে তো এমনি চোর ঢুকবে। আমরা তো দরজা খুলে রেখেছি দরজা। ছেলেরা বাবা বাড়ির থেকে মসজিদ যদি দূরে হয়, অনেক দূরে হয়, অন্তত নামাজের পার্টির সঙ্গে সম্পর্কটা রাখবি। আর মসজিদ যদি কাছাকাছি হয়,
মসজিদের সঙ্গে সম্পর্কটা রাখবি, লাভ কি হবে? নামাজের পার্টির সঙ্গে যদি সম্পর্ক রাখেন, এই পৃথিবীর জমিনে অনেক পার্টি আছে, অন্য পার্টির সঙ্গে সম্পর্ক রাখলে ওই পার্টি আপনাকে মদের থেকে পৌঁছে দেবে, ওই পার্টি নারীর কুয়ায় পৌঁছে দেবে, ওই পার্টিতে যদি সম্পর্ক রাখেন ওই পার্টি আপনাকে জাহান্নামের দরওয়াজায় পৌঁছে দেবে। আর নামাজের পার্টির সঙ্গে যদি সম্পর্ক রাখেন ওই নামাজের পার্টি আপনাকে আল্লাহর জান্নাতের দরওয়াজায় পৌঁছে দেবে। মসজিদের সঙ্গে সম্পর্ক রাখলে লাভ কি? কিয়ামতের ময়দানে আমাদের মাথার উপরে যে সূর্য, এই সূর্যের 12টি মুখ হবে, আরো 11টা বেশি হবে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে হাসরবাসীদের মাথার কিনো টকবক 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 করে ফুটতে থাকবে, কারো নাক দিয়ে, কারো কান দিয়ে, কারো চোখ দিয়ে মাথার কিনোগুলো বজবজ বজবজ করে বেরোতে থাকবে। কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, আল্লাহ পাকের আরশে পাকের রহমতের ঠান্ডা ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে পাকের রহমতের ঠান্ডা ছায়ার নিচে যারা জায়গা পেয়ে যাবে ওরা আল্লাহ পাকের জান্নাতি বান্দা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার 7 দল বান্দা বান্দি দিগকে আরশের রহমতের ঠান্ডা ছায়ার নিচে জায়গা করে দেবে। ওই 7 দলের ভিতরে একটা দল হলো, আল্লাহর নবী বললেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ ইজা খারাজা হাত্তা ইয়াউদা আলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, যার অন্তরটা সব সময় মসজিদের দিকে লটকিয়ে থাকবে, যার অন্তরটা সব সময় মসজিদের দিকে টানা দেওয়া থাকবে, ফজরের নামাজ মসজিদে পড়েছে, মসজিদ থেকে বেরিয়ে গিয়েছেন, মনে মনে হচ্ছে আল্লাহ পাক জোহরের আযান কখন হবে, কখন মসজিদে আসবো। জোহরের আযান হয়ে গেল, মসজিদে আসলেন, জোহরের নামাজ আদায় করলেন, মসজিদ থেকে বেরিয়ে গেলেন, আবার মনে মনে হচ্ছে আল্লাহ পাক কখন আসরের আযান হবে, কখন মসজিদে আসবো। ওই বান্দা দিগকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আরশের রহমতে ঠান্ডা ছায়ার নিচে জায়গা করে দেবে। সেই শুরুতে কি বলেছিলাম, ওয়াজ যদি মানেন তো, মনে নেই? ওয়াজ মানলে উপকার। এখন তো ওয়াজের মাহফিল গুলো হয়ে গেছে কি হাসি ঠাট্টার জায়গা, কোন বক্তা কত হাসাতে পারে। বাস্তব বলছি না বাস্তব বলছি? হ্যাঁ, ও মরবে, কে মরবে? কে মরবে? ও মরবে, ও মরবে, দুটোই মরবে। পাকাও মারার জায়গা না এটা, এটা পাকামো মারার জায়গা না, এটা নবিয়ানা স্টেজ। কি আনা? ইতিকাফের নিয়ত করেছেন নাকি? যে হুজুর কত কথা বলবো না, খুব সাবধান বাবা, এই হচ্ছে সেই আখিরি জমানা। কোন জমানা? একটু জোরে বলুন না। আখিরি বাংলা মানে কি? শেষ জমানা। আল্লাহ নবী বলেছিলেন, ইসবিউর রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরা ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিউ কাফিরা। আল্লাহ নবী বললেন, আখিরি জামানা আমার একদল উম্মতি সকাল বেলা ঈমান আনবে, সন্ধ্যা বেলাতে কাফির হয়ে যাবে, আবার সন্ধ্যা বেলাতে ঈমান আনবে, সকাল বেলাতে গিয়ে কাফির হয়ে যাবে। 1500 বছর আগে বলে গেছেন। ও
দেউলি জমাদার পাড়ার মুরব্বীরা, ও দেউলি জমাদার পাড়ার যুবকেরা, দেউলি জমাদার পাড়ার মা বোনেরা, আল্লাহ নবী বলেছিলেন আখির জামানা হাতের তালুতে আগুন রাখা যত না কষ্ট হবে, তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। ওই যাও না আমার কমিটি ভাইরা সুন্দর তাবারক রান্না করছে, বিরিয়ানি গো, বিরিয়ানি বিরিয়ানি। এরপরে যদি প্রত্যেকটা শ্রোতারে বলা হয় যে তোদের একটা করে গরু দেবো, তাও মাহফিলের লোক পাবা না। আর যদি বলা হয় আজকে একটা মেয়ে লোক নাচবে, কি হবে? প্যান্ডেল লাগবে, চট লাগবে, শুধু বলবে যে আজকের অমুক জায়গায় একটা মেয়ে লোক নাচবে, মাল হাদিস সব। বিরিয়ানি রান্না হচ্ছে কাটে, কাঠ পুড়ে পুড়ে দলা 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 আগুন বার হয়, কাঠ পুড়ে পুড়ে দলা 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 আগুন বার হয়। ওই আগুনের দলা যদি একটা হাতে তুলে দেওয়া রাখা যাবে না, তার চেয়ে আরো বেশি কষ্ট হবে বাবু ঈমান নিয়ে বেঁচে থাকা। কঠিন সময়। আমার নিজের চামড়ার চোখে দেখা হাজী সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে, হাজী সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়তে থাকে, জামাতে পড়তেছে, আবার দৌড় ঠেলতেছে, ওপেন দৌড় ঠেলতেছে। হাজী সাহেব হজ করে এসে ক্ষমতা আছে, কি আছে? ক্ষমতা আছে, অর্থ আছে। সাধারণ মানুষ প্রতিবাদটা করতে পারে না, কারণ ওরে যদি প্রতিবাদ করি আমাকে কি করবে? আমি দুর্বল ও সবল, ও আমাকে আঘাত করবে। কিন্তু রাসূল বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি লিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি কলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূল বলেছেন তোমার সামনে যদি কোনো অন্যায় কাজ হয়, অপরাধ কাজ হয়, তুমি তার প্রতিবাদ করবে। প্রতিবাদের ধারা 3টি। 1 নাম্বার, বাহুকে মজবুত করে হাত দিয়ে অন্যায়ের প্রতিবাদ করবে। হাত দিয়ে না পারলে জবান দিয়ে প্রতিবাদ করবে। জবান দিয়ে না পারলে কমপক্ষে অন্তর দিয়ে ঘৃণাটা করবে, ঘৃণা করবে। আর ওই হাজী সাহেব তুমি জাহান্নামে যাওয়ার জন্য তৈরি থেকো, তোমার জন্য জাহান্নাম, জাহান্নামের আগুন তোমার জন্য অপেক্ষা করছে, অপেক্ষা করছে। শুধু টুপি দাড়ি দেখলে হবে না, লম্বা জামা দেখলে হবে না, ওর নীতি আদর্শটা দেখতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? বলুন। টুপি দাড়ি দেখলে হবে না, লম্বা জামা দেখলে হবে না, ওর নীতি আদর্শটা দেখতে হবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আমার ছেলেরা, যুবকেরা, বাবা আমার ছেলেরা, যুবকেরা খুব সাবধান। আবার বলছি, ওদেরটাকে বাদ দাও, আমাদেরটা কি করো? জীবিত করো। আল্লাহ নবী 1000 বছর আগে নূরের জবানে বলে গেলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, ওই ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো, আমি আল্লাহ নবী বলছি কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আমি রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে আমার পাশাপাশি থাকবে।
মহব্বতে বলুন না। আমি এখানে কোনো ধর্মকে ছোট করতে আসিনি। লাকুম দীনুকুম বলুন ওয়ালিয়া দিন। তবে একটা কথা বলবো তাম পৃথিবীর জমিনে যত ধর্ম আছে আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্ম কটা নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটু বলুন সুবহানাল্লাহ। এই ইসলাম আমাকে শিখিয়েছে বাথরুমে যাওয়ার নিয়ম, এই ইসলাম আমাকে শিখিয়েছে মসজিদে প্রবেশ হওয়ার নিয়ম। একটু জোরে বলুন। ফাইনা তাযহাবুন, এই ইসলামকে ছেড়ে কোথায় যাচ্ছ কোথায়? ও যুবকেরা, তুই যখন বাথরুমে যাবি বাম পাটা আগে দিবি, দোয়াটা পড়বি। তুই যখন বার হবি ডান পাটা আগে দিবি, দোয়াটা পড়বি। এই আমলটা যদি করতে পারিস আল্লাহ পাক তোর নামায় আমলে 100 শহীদের সওয়াব দিয়ে দেবে। ও মুরব্বিরা, আপনি যখন মসজিদে যাবেন ডান পাটা আগে দেবেন, আপনি যখন মসজিদ থেকে বার হবেন বাম পাটা আগে দেবেন, দোয়াগুলো পড়বেন। এই আমলটা যদি করতে পারেন আল্লাহ পাক আপনার নামায় আমলে 100 শহীদের সওয়াব দিয়ে দেবে। 100 শহীদের সওয়াব। ও যুবকেরা, তুমি যখন খানাটা খাবে দাস্তারখানটা বিছিয়ে নেবে। তুমি যখন খানাটা খাবে মাথায় টুপি লাগিয়ে খাবে। তুমি যখন খানাটা খাবে বিসমিল্লাহ বলে খাবে, দোয়া পড়ে খাবে। খাওয়ার শেষে দোয়া পড়বে, তোমার নামায় আমলে আমার আল্লাহ পাক 100 শহীদের সওয়াব দিয়ে দেবে। ছোট্ট ছোট্ট আমল কিন্তু নেকি অনেক বড়। অনেক বড়। দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা गुलामे मोहम्मद को मैं क्या डर है मुझको, गुलामे में उनकी गुजारा करूंगा। अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी, जुदाई नगर किसी गवारा करूंगा। अल्लाहुम्मा व अला आले। আমার ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, বাবা, আমি একটা একটা করে প্রমাণ করে দিতে পারবো যে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূল থেকে অনেকটা দূরে সরে গেছি, যার জন্য আজকে তাম পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে। তাম পৃথিবীর জমিনে মুসলমান মার খাচ্ছে। কারণ আল্লাহ পাক তো কোরআনে বলেই দিয়েছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন মুমিনদের যারা মুমিন ওদের বিপদে মুসিবতে সাহায্য করা আমার পক্ষে ওয়াজিব। একটু জোরে বলুন ওয়াজিব। উম্মত নবীকে ভুলে যায় কিন্তু নবী তার উম্মতকে, একটু সুবহানাল্লাহ বলতে পারলেন না? উম্মত নবীকে ভুলে যায় কিন্তু নবী তার উম্মত বলে না। কিয়ামতের ময়দানে আমাদের মাথার উপরে যে সূর্য, এই সূর্যে 12টি মুখ হবে,
হাসরবাসীদের জিভটা বেরিয়ে কুকুরের মতো নাভি স্থল পর্যন্ত চলে আসবে। তামাম হাসর জুড়ে একটি আওয়াজ শুনতে পাওয়া যাবে, নফসি 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 নফসি। আদম আলাইহিস সালাম বলবেন নফসি নফসি। নূহ আলাইহিস সালাম বলবেন নফসি নফসি। দাউদ আলাইহিস সালাম বলবেন নফসি নফসি। ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন নফসি নফসি। ঈসা আলাইহিস সালাম বলবেন নফসি নফসি। আল্লাহ পাক আমার অবস্থা কি, আল্লাহ পাক আমার উপায় কি? আর আমাদের নবীর জবান থেকে শুনতে পাওয়া যাবে রব্বি উম্মতি উম্মতি ইয়া উম্মতি। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার গুনাহগার উম্মত উম্মতির উপায়টা কি? জোরে বলতে পারলেন না? মোহাব্বতে বলতে পারলেন না? ও কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের মাঠে পিতা, আখি মনে ভাই, উম্মুন মনে মা, আবি মনে পিতা। কিয়ামতের ময়দানে আপনার পিতা আপনার থেকে হারিয়ে যাবে, পিতা ছেলে থেকে হারিয়ে যাবে, ছেলে বাপ থেকে হারিয়ে যাবে, মা মেয়ে থেকে হারিয়ে যাবে, মেয়ে মা থেকে হারিয়ে যাবে, কেউ কারোর হবে না। ওই কঠিন সময়ে বিশ্বনবী তার উম্মতকে ভুলবেন না। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে একদিন জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা কিয়ামতের ময়দানে আমি আয়েশা পৃথিবীর জমিনে আপনাকে না দেখে থাকতে পারি না। আমি আয়েশা আপনাকে যদি একটা দিন না দেখি আমার কলিজার ভিতরে একটা জ্বালা শুরু হয়ে যায়, একটা যন্ত্রণা শুরু হয়ে যায়। ওই জ্বালাটা অন্য কোনো জ্বালা নয়, ওই জ্বালাটা হলো আপনার নূরের বদনটা দেখার জ্বালা। হুজুর কিয়ামতের ময়দানে আমি আয়েশার কথা কি আপনার স্মরণ থাকবে? আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা কিয়ামতের ময়দানে আমার কোন বিবির কথা খেয়াল থাকবে না। আয়েশা কিয়ামতের ময়দানে আমার সঙ্গে যদি দেখা করার দরকার হয়, হাওয়াজে কাউসারের পানির কাছে গিয়ে খোঁজ করবে, মিজানের পাল্লার কাছে গিয়ে খোঁজ করবে, পুলসুরাতের কাছে গিয়ে খোঁজ করবে, আমি রাসূলুল্লাহর সঙ্গে তোমার দেখা হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে শোনা বলার চেয়ে বেশি আমল করার তৌফিক দেন। বলুন আমিন, বলুন আমিন। আমি এ পর্যন্ত মুক্তাসার করলাম, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে যতটা বলেছি আল্লাহ পাক যেন তার থেকে আমাকে আরো বেশি আমল করার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আজকের আমার ভাইরা, এই যে জমাদার পাড়ার আপনারা সম্মিলিতভাবে মাহফিলটা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনারা প্রত্যেক বছর মাহফিলটা কায়েম রাখবেন, বড় করে না পারেন ছোট করে দেবেন। আমাদের অনেকের আব্বা মা, দাদু দাদি, নানু নানি সব জনমের মতো বিদায় নিয়ে সব কবরে চলে গেছে। বাবা জনমের মতো বিদায় নিয়ে সব কবরে চলে গেছে। আজকের এখানে আজকে তাদের জন্য সব দোয়া হবে, আখেরি দোয়া হবে। আলহামদুলিল্লাহ একের পর এক সব হুজুররা আসবেন। আমার পরপরই আসবেন আলহাজ হাফেজ ভাই সাইফুল্লাহ সাহেব, তিনি আপনাদের কাছে আসবেন। আমি শুনেছি তার পরপরই সম্ভবত আপনার মাজেরাইত পীর সাহেব হুজুরের কি হন উনি,
রাকিবুল আজিজ সাহেব হুজুর তিনি আসবেন, তিনি আপনাদেরকে নিয়ে আখিরের দোয়া মোনাজাত করবেন।